আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আমরা সমাধান করব অনুশীলনী 1.6 এর সমস্যাগুলো। যারা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছ তাদের জন্য ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে মূলত আমরা আজকের ক্লাসে বহু নির্বাচনী প্রশ্নগুলোর সমাধান করব। অনেক সময় এই প্রশ্নগুলো ছোট প্রশ্ন আকারে বেশি থাকে, এই জন্য আমরা প্রশ্নগুলোর উত্তর এমনভাবে শিখব যেন সংক্ষিপ্ত প্রশ্ন আসলেও আমরা সমাধান করতে পারি, যেন বহু নির্বাচনী প্রশ্ন আকারে আসলেও আমরা সমাধান করতে পারি। তাহলে প্রথম প্রশ্নটি হচ্ছে 28 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? আমরা জানি মৌলিক সংখ্যা হচ্ছে ওই সংখ্যা যে সংখ্যাটিকে এক ও ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। 28 থেকে 40 পর্যন্ত এরকম মৌলিক সংখ্যা রয়েছে তিনটি। এর মধ্যে একটি রয়েছে 29, অন্যটি হচ্ছে 31 আর তৃতীয়টি হচ্ছে 37। এই তিনটি সংখ্যা হচ্ছে মূলত মৌলিক সংখ্যা। নিচের কোনটি পরস্পর সহমৌলিক? সহমৌলিক সংখ্যা তখন হবে যখন দুটি সংখ্যার মধ্যে কোনো সাধারণ গুণনীয়ক থাকবে না, তখন সংখ্যাটি সহমৌলিক হবে। এখানে আমরা ক নম্বরে দেখতে পাচ্ছি 12, 18, এই দুটোকেই 2 দ্বারা ভাগ করা যায়, তাহলে সহমৌলিক নয়। এখানে আছে 19 ও 38, দুটোকেই 19 দ্বারা ভাগ করা যায়, এজন্য এটিও সহমৌলিক নয়। এখানে রয়েছে 22 ও 27, এখানে দুটোকেই একটি সংখ্যা দ্বারা, এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, এজন্য এটি হচ্ছে মূলত সহমৌলিক সংখ্যা, পরস্পর সহমৌলিক। এখানে আছে 28 ও 35, দুটোকেই 7 দ্বারা ভাগ করা যায়, এজন্য এটি সহমৌলিক সংখ্যা নয়। তাহলে পরস্পর সহমৌলিক সংখ্যা হচ্ছে 22 ও 27। 3 নম্বর প্রশ্ন, 12, 18 এবং 48-এর গসাগু নির্ণয় করো। গসাগু হচ্ছে যে সংখ্যাটি এই তিনটি সংখ্যার মধ্যেই থাকবে, মূলত সেটি হবে গসাগু। তাহলে এখানে আছে 12, তারপর আছে 18 এবং এখানে আছে 48। আমরা দেখব যে এই তিনটির মধ্যে কোন সংখ্যাগুলো আছে। 2 দিয়ে ভাগ যায় 6, 2 দিয়ে ভাগ করলে 9, 2 দিয়ে ভাগ করলে 24। এখানে সবগুলোকে 3 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ করলে এখানে পাচ্ছি আমরা 2, এখানে পাচ্ছি আমরা 3, এখানে পাচ্ছি আমরা 8। এখানে সবগুলোকে আর কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, অর্থাৎ 2 ও 3 দ্বারা ভাগ যায়, তাহলে 3 দুগুণ হচ্ছে 6, অর্থাৎ এখানে গসাগু পাচ্ছি আমরা, লেফট সাইডে যে সংখ্যাগুলো রয়েছে এটি 6 পাচ্ছি আমরা গসাগু। ক নম্বর সঠিক উত্তর। এরপরে রয়েছে 4 নম্বর প্রশ্নটি। 4 নম্বর প্রশ্নটিতে এখানে গুণ আকারে রয়েছে 3টি সংখ্যা, 2টি সংখ্যা মেনশন করা আছে, তৃতীয় সংখ্যাটি নেই, বাট এখানে গুণফল দেওয়া আছে। গুণফলে আমরা দেখতে পাচ্ছি এখানে 8টি শূন্য আর একটি 6, অর্থাৎ দশমিকের ডান পাশে এখানে মোট 9টি ঘর দেওয়া আছে। আমরা যদি এই পাশে দেখি, দশমিকের ডানে এখানে দেওয়া আছে 2 ঘর, এখানে দেওয়া আছে 2 ঘর, অর্থাৎ টোটাল দশমিকের ডানে এখানে ঘর দেওয়া আছে 5টি। তাহলে এখানে দশমিকের ডানে ঘর হচ্ছে 9টি, তাহলে দশমিকের ডানে আমাদের আরো 4টি ঘর প্রয়োজন। তাহলে এখানে এই 4টি ঘরকৃত সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে 9টি মিলে যাবে এখানে দশমিকের ডানের ঘর। তাহলে 4টি ঘর রয়েছে এখানে। গ নম্বর প্রশ্নে দেখি আমরা, গ নম্বর প্রশ্নে এখানে 4টি ঘর রয়েছে, 1, 2, 3, 4। তাহলে 0.0003 যদি আমরা গুণ করি এখানে ফলাফল এটি আসবে। 3 দুগুণে হবে 6, আর দশমিকের ডানে ঘর হবে এখানে 5টি দেওয়া আছে আর এখানে 4টি, টোটাল 9টি ঘর হবে। 5 নম্বর প্রশ্নটিতে রয়েছে অঙ্ক পাতনে কয়টি অঙ্ক ব্যবহার করা হয়? তাহলে অঙ্ক পাতন হচ্ছে, আমরা জানি যে সংখ্যা লেখার জন্য যে অঙ্কগুলো ব্যবহার করা হয়, এখানে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 9 এবং 0, এই 10টি সংখ্যায় মূলত অঙ্ক পাতনে ব্যবহার করা হয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে গ নম্বর। এরপরে 6 নম্বর প্রশ্ন হচ্ছে একটি অঙ্কের স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে, তাহলে একটি অঙ্ক বিশিষ্ট যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এগুলোর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 4টি। মৌলিক সংখ্যা 4টি আমরা জানি, এখানে হচ্ছে 2, তারপরে আছে 3, তারপরে রয়েছে 5 এবং 7, এই 4টি হচ্ছে মূলত মৌলিক সংখ্যা। তাহলে 1 নম্বর এটা সঠিক। দ্বিতীয়ত আছে যৌগিক সংখ্যা 4টি। 1 থেকে 9 পর্যন্ত এখানে যৌগিক সংখ্যা পাচ্ছি আমরা মূলত 4, 6, তারপর হচ্ছে 8 এবং 9 হচ্ছে যৌগিক সংখ্যা, কারণ এগুলো 1 ছাড়াও অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তাহলে যৌগিক সংখ্যা 4টি, এটাও সঠিক উত্তর। বিজোড় সংখ্যা 5টি, তাহলে
বিজোড় সংখ্যা 5টি। বিজোড় সংখ্যা হচ্ছে 1 বিজোড় সংখ্যা, 3 বিজোড় সংখ্যা, 5 বিজোড় সংখ্যা, 7 বিজোড় সংখ্যা এবং 9 বিজোড় সংখ্যা, অর্থাৎ বিজোড় সংখ্যা হচ্ছে 5টি। এটিও সঠিক তথ্য। তাহলে আমরা 6 নম্বর প্রশ্নে পাচ্ছি ঘ নম্বর, অর্থাৎ 1 2 3, এই 3টি হচ্ছে সঠিক। এরপর আসছে 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নে রয়েছে 6435 সংখ্যাটি বিভাজ্য। তাহলে 3 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য কিনা এটা আমরা জেনে নিব। এখানে যদি আমরা অঙ্কগুলোর যোগফল করি তাহলে কত পাচ্ছি? 6 4 10, 10 3 13, 13 আর 5 হচ্ছে অঙ্কগুলির যোগফল হচ্ছে 18। আমরা জানি 18 এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তাহলে 18 যেহেতু 3 দ্বারা বিভাজ্য, সেক্ষেত্রে এই 6435 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। 5 দ্বারা বিভাজ্য না। আমরা শর্তে জানি যে যদি কোনো সংখ্যার লাস্ট ডিজিট বা লাস্ট অঙ্ক যদি 5 অথবা 0 হয়, এটি 5 দ্বারা বিভাজ্য। তাহলে যেহেতু এটা লাস্টের শেষের ডিজিটটা হচ্ছে 5, এই জন্য এটি 5 দ্বারা বিভাজ্য। তারপর বলা হয়েছে 9 দ্বারা বিভাজ্য কিনা। আমরা প্রথমে যোগ করেছি, অঙ্কগুলো যোগ করে আমরা কত পেয়েছি? 18। 18 কিন্তু 9 দ্বারা বিভাজ্য। তাহলে 18 যেহেতু 9 দ্বারা বিভাজ্য, তাহলে এই টোটাল সংখ্যাটা হচ্ছে 9 দ্বারা বিভাজ্য, অর্থাৎ এটিরও সঠিক উত্তর হবে ঘ নাম্বার। ঘ নাম্বারে রয়েছে 1 2 আর হচ্ছে 3, অর্থাৎ এই 3টি সঠিক। তাহলে 7 নম্বরের উত্তর হচ্ছে ঘ। এরপরে 8 নম্বর প্রশ্নটি হচ্ছে চিত্রের বৃহত্তম সংখ্যাটির গুণিতক কত? তাহলে এখানে বৃহত্তম সংখ্যা এখানে 24 আছে আর আছে 32। এই দুইটার মধ্যে বৃহত্তম সংখ্যা হচ্ছে আমাদের 32। এটার গুণিতক 32 গুণ 1, তাহলে আমরা কত পাই? 32 পাই। এক্ষেত্রে তাহলে এই সংখ্যাটি 32-এর গুণিতক হচ্ছে কত? 32। তাহলে 32 আছে এখানে গ নম্বরে, তাহলে গুণিতক হচ্ছে 32। ডিয়ার ভিউয়ার্স, আশা করি ভিডিওতে একটি লাইক দিবেন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।